ঐতিহাসিক স্থান। বাংলার সুবেদার শায়েস্তা খাঁর আমলে ১৬৬৪ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন এখানকার জনৈক ধনাঢ্য ব্যক্তি শাহ মাহমুদ। শাহ মাহমুদ নামের এক ব্যক্তি ওই সময়ে, আজ থেকে শত শত বছর আগে এই মসজিদটি নির্মাণ করেন। আমি কথা বলছি সেই ঐতিহাসিক স্থানে, যে মসজিদটি বাংলার সুবেদার যখন ছিলেন শায়েস্তা খান, সে আমলের তৈরি। কথা বলছি বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর গ্রামে। এর পাশেই রয়েছে ঈশা সেই ঐতিহাসিক এগারোসিন্দুর দুর্গ। সেটা নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে। আজকে এই মসজিদটি আপনাদেরকে দেখাবো। আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে যে মসজিদটি তৈরি করেছেন, এখনও অক্ষত রয়েছে এবং মুসল্লিরা এখানে এখনও নামাজ পড়ে থাকেন। এই মসজিদের চারটি বড় মিনার এবং 4টি ছোট মিনার, এই 8টি মিনার দিয়ে এই মসজিদটা গঠন করা হয়েছে। ওপরে একটি মাত্র গম্বুজ সেই আমলের। আর মসজিদটির প্রবেশপথে রয়েছে, এটাকে বলা হয় বালাখানা। সেই মসজিদটির পাশে তৈরি করা হয়েছে এটি। আর তখনকার আমলে চুন সুরকি দিয়ে তৈরি, চারিদিকে বেষ্টনী দেওয়া হয়েছে। 2 ফুট উচ্চতার এই দেওয়ালটি, পুরো ইটের তৈরি এই দেওয়ালটি সেই আমলের। আর মসজিদের প্রবেশপথটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই আমলের। বাইরে খিলানগুলো এখনো প্রায় অক্ষত রয়েছে, কিছু কিছু জায়গা খসে খসে পড়ছে, বাকিটা এখনো অক্ষত। আমরা এখানে দেখছি যে মসজিদের বাইরে সেই আমলের কারুকাজ খচিত চমৎকার অঙ্কন। আমি এখন মসজিদের এই বালাখানার ভেতর দিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। সেই আমলের বালাখানা, 2টি দরজা। বালাখানার ছাদটা দুপাশে ঝোলানো, ভেতরে অনেকটাই অন্ধকার। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব মসজিদের কাছাকাছি। আমি আগেই বলেছি 4 গম্বুজ মিনার, একটি মিনার 4টি গম্বুজ, 4 পাশে, এবং ঠিক এইভাবে সেই আমলে ওয়াল দেওয়া হয়েছিল 2-2.5 ফুট উচ্চতায়। প্রায় 350 বছর আগের সেই মসজিদটি এখনও অক্ষত, মানুষ এখনও এখানে নামাজ পড়ে। এই মসজিদে ঢোকার জন্য 3টি খিলান রয়েছে, বড় বড় খিলান। তার মধ্যে এটা হলো অন্যতম প্রবেশদ্বার। বর্তমানে সে আগের অবস্থায় আছে, শুধু দরজাটা এখানে পরে করা হয়েছে, আর সবগুলো আগের। আর ডিজাইনগুলো অত্যন্ত নান্দনিক, সেই আমলের 350 বছর আগের, এখনও প্রায় অক্ষত রয়েছে। সামনে ঢোকার যে ডিজাইন এখনও তাই। খিলানের ওপরে কিছু একটা অঙ্কিত রয়েছে, কিন্তু বোঝা যায় না। ওপরের ডিজাইনগুলো চমৎকার। আগেই বলেছি এটা বালাখানা, দোচালের বালাখানা। খুব চমৎকারভাবে দুদিকে নিচু করে সুন্দরভাবে এই বালাখানাটা করা হয়েছে। আর সেই মসজিদ, আমি মসজিদের উত্তর পাশে চলে এসেছি।
ঘুরে ঘুরে এখন পশ্চিম দিকে যাব। যে 3টি খিলানের কথা বলা হয়েছিল দরজা, তার একটি হলো ইতিমধ্যে আমি দেখেছি, এটি হলো দ্বিতীয়টি। এখানে একটা প্রবেশদ্বার ছিল, কিন্তু এটা এখন বন্ধ। তারপর আমি আপনাদের নিয়ে আসছি ঠিক পশ্চিম পাশে মসজিদের। এখানে একেবারেই সব ঠিকঠাক এবং অক্ষত অবস্থায় আছে। শ্যাওলা জমে গেছে, শ্যাওলা পড়ে আছে। আর 350 বছরের পুরনো এই দালান, এই ঐতিহ্য এখন ধীরে ধীরে হয়তো এক সময় বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু সুখবর হলো বাংলাদেশের প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্ট এটার সেবায় রয়েছেন, রক্ষণাবেক্ষণে রয়েছেন এই মসজিদটির এই ঐতিহ্যকে রক্ষা করার জন্য। আমি এখন আপনাদেরকে মসজিদের ভিতরটা দেখানোর চেষ্টা করব। এই হলো প্রথম দরজা। সুবেদার শায়েস্তা খাঁর আমলের এই মসজিদটি প্রথম খিলান, দ্বিতীয় খিলান, তারপর এই মসজিদ। এই পাশ দিয়ে একটি খিলান রয়েছে দরজা, আর এ পাশে রয়েছে আরেকটি দরজা। সেই আমলের যেভাবে সম্ভব হয়েছে নান্দনিকভাবে কারুকাজ খচিত, এখানেও রয়েছে ঠিক তাই, একেবারে অক্ষত অবস্থায়। চার কোণায় খুবই সুন্দর চমৎকার কারুকাজ খচিত। এখানেও রয়েছে সেই আমলের মানুষ। আর মেহরাবের কাছে একইভাবে অঙ্কিত রয়েছে নান্দনিক সব কারুকাজ। মসজিদটি প্রস্থে 28 ফুট আর দৈর্ঘ্যে হলো 30 ফুট। এই নান্দনিক মসজিদটি সুবেদার শায়েস্তা খাঁর আমলে 1664 খ্রিস্টাব্দে যেই মসজিদটি তৈরি করেছেন শাহ মাহমুদ, তিনি আগে আমি বলেছি তিনি একজন ব্যবসায়ী ছিলেন এই এলাকার, কিন্তু তিনি এসেছেন সেই বাগদাদ থেকে, ইরাক থেকে। এখানে জানতে পারলাম স্থানীয় লোকদের কাছ থেকে তিনি বাগদাদ থেকে এসে এখানে ব্যবসায় নিয়োজিত হয়েছিলেন। হয়তো তার পূর্বপুরুষ বা সমকালীন পুরুষরা ইসলাম প্রচার করার জন্য এই এলাকায় এসেছিলেন, এটাই ধারণা করা হয়। সেই সময় এই মসজিদটি তিনি তৈরি করে গেছেন। এখন পৃথিবী থেকে তিনি চলে গেছেন আজ থেকে 350 বছর আগে, কিন্তু তার স্মৃতি এখনও রয়েছে। তার মসজিদে এখনও, তার নির্মিত মসজিদে এখনও মুসল্লিরা নিয়মিত নামাজ পড়েন। এই এলাকাবাসীরা এখনও অক্ষত অবস্থায় আছেন। আপনারা যারা এখানে আসতে চান তারা কিশোরগঞ্জ থেকে পাকুন্দিয়া থেকে 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে 11 সিন্দুর নামক গ্রামে এলেই আপনারা, স্থানীয় লোকরা আপনাদেরকে দেখিয়ে দিবে এই মসজিদটি। তার পাশেই রয়েছে কিন্তু সেই ঐতিহাসিক 12 ভূঁইয়ার অন্যতম মসনদে আলা ঈশা খাঁর সেই ঐতিহাসিক 11 সিন্দুর দুর্গ, সেটাও দেখতে পারবেন। আর ঢাকা থেকে এলে জলসিঁড়ি বা অনন্যায় আপনারা চলে আসতে পারেন সরাসরি এই 11 সিন্দুর গ্রামে। এখানে এসে আপনারা এই নান্দনিক মসজিদ এবং আশেপাশের যে সবুজে ঘেরা বাংলাদেশের প্রকৃতি, সেটা দেখতে দেখতে আপনারা এক সময় নিজের মাঝে হারিয়ে যাবেন, ইতিহাসের মধ্যে হারিয়ে যাবেন। ভালো থাকুন, ভালোবাসার সাথে থাকুন।